আসসালামু আলাইকুম। ভিডিওটা যারা ডাটা এন্ট্রিতে কাজ করতে চান বা অফিসে কাজ করতে চান, ইভেন ওভারঅল সবার জন্য অনেক ইম্পোর্টেন্ট। একটু সময়ের জন্য দেখেন, কাজে লাগবে। হ্যাঁ? আমি এখানে কি প্রফেশনালি কিভাবে আপনি গোপনীয়ভাবে বা সিক্রেটলি আপনার ফাইল ডিলিট হবে না, কিভাবে সেভ করে রাখতে পারবেন। হ্যাঁ? আরেকজনের আমানত কিভাবে রাখবেন সেই জিনিসটা আমি এখন দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ? এটা আপনি কোনদিন করেন নাই, এটা জানেনও না আপনি। আমি যে জিনিসটা দেখামো এটা আপনি জানেন না। সিরিয়াসলি কোনো ইউটিউবেও নাই। ঠিক আছে? আপনার জন্য কাজে লাগবে। আপনি প্রথম দিস পিসিতে যাবেন। দিস পিসিতে গিয়ে মাই ডকুমেন্টস আছে না? মাই ডকুমেন্ট না, ডকুমেন্ট। এখানে লিখবেন সিএমডি। সিএমডি লিখে এখানে লিখবেন ডকুমেন্টস এর ভিতরে একটা ফোল্ডার বানাবেন। এমডি মেকিং ডিরেক্টরি MASTER মাস্টার 1। ঠিক আছে? এন্টার দিবেন। মাস্টার 1 অলরেডি আছে। আমি লিখবো মাস্টার 2। এন্ড 2 দেন মাস্টার 2। এন্টার দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়ে গেছে। এখন লেখেন সিডি MASTER মাস্টার 2। সিডি দিয়ে মাস্টার 2 দিয়া মাস্টার 2 এর ভিতরে ঢুকবেন। মাস্টার 2 এর ভিতরে আমি চলে গেলাম। ঠিক আছে? এখন আমি এখানে মাস্টার 2 এর ভিতরে যেহেতু ইংরেজিতে নাম দিব, ইংরেজিতে 26টা ফোল্ডার বানাবো ABCD অক্ষর দিয়া। যেমন MD A স্পেস B স্পেস C স্পেস D স্পেস E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বাস এতটুকু করার পরে জাস্ট একটা এন্টার। ঠিক আছে? এন্টার দেওয়ার পরে আমি যখন এখন মনে করেন কোনো ফাইল ডকুমেন্ট বানাবো, তখন যদি ওয়ার্ডের ফাইল হয় ডব্লিউ দিয়ে ওয়ার্ড শুরু, তাহলে ডব্লিউ নামে একটা ফোল্ডার হয়ে গেছে। আমার এখানে 26টা ফোল্ডার হয়েছে মাস্টার 2 ফোল্ডারের ভিতরে। অর্থাৎ আমি যদি ডকুমেন্টসে যাই, মাস্টার 2 তে যাই, তার ভিতরে দেখতে পাবো 26টা ফোল্ডার। যদি বিশ্বাস না হয় আমি এখন দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমি ডকুমেন্টে যাচ্ছি, দিস পিসিতে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে ডকুমেন্টস আছে না? এই ডকুমেন্টসে ক্লিক করেন। এখানে লেখা আছে মাস্টার 2, দেখছেন? এই মাস্টার 2 তে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে 26টা ফোল্ডার হয়েছে। বলছি না? এখন যখনই আমরা কোনো ফাইল বানাবো, কোনো ফাইলের নাম যখন দিব, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর না, এই 26টা অক্ষর যে কোনো একটা বিলং করবে, একটা 100% ইংরেজিতে নাম হলে। তো আপনি কি করবেন, সেই ইংরেজিতে নামের প্রথম অক্ষরের লগে মিল রেখে সেভ করবেন। ইন ফিউচারে যখন ভবিষ্যতে ফাইল খুঁজবেন, তখন কি ফাইল, অমুক ফাইল, যেমন ওয়ার্ড ফাইল, তাহলে ডব্লু তে পাবেন ওয়ার্ড ফাইল। ঠিক আছে? তারপরে ধরেন বাংলাদেশ ফাইল, তাহলে বি তে গেলে পাবো। ঠিক আছে? তারপরে এয়ারওয়েজ বা এরোপ্লেন বা আমেরিকান ফাইল, তাহলে এতে গেলে পাবেন। ঠিক আছে? সিঙ্গাপুর ফাইল, তাহলে এসে গেলে সিঙ্গাপুর ফাইল পাবেন। টিচার ফাইল, তাহলে টিতে স্যালারি ফাইল, এসে গেলে পাবেন। তো এইভাবে আপনারা দেখবেন। আর আমি এইভাবেই এখন থেকে আপনাদের জন্য আমাদের যে নোটগুলো, আপনাদেরকে দেওয়া হবে, আজকে থেকে নোট দেওয়া শুরু হয়েছে অ্যাডভান্সের। আমরা বেসিক জানি, আমি ডাটা এন্ট্রির জন্য আপনাদের অ্যাডভান্স ওয়ার্ডের কাজটা দেখাবো। ঠিক আছে? 4-5টা ভিডিও আরো বেশি হবে অবশ্য। ধরুন 7-8টা বা 10টা ভিডিও হোক, কিন্তু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড যারা ডাটা এন্ট্রি প্রফেশনালে কাজ করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা বিটিভি পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। যেগুলি আপনারা জানেন না সেই জিনিসগুলি আমি দেখাবো। ঠিক আছে? আপনার শিট থাকবে। অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডে প্রজেক্ট নিয়ে কাজ করব, তো সেই জন্য আপনি এই ভিডিওটা দেখবেন সবাই। ঠিক আছে? এই সিরিজটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই যার যার কম্পিউটার আছে বানায় নিবেন, আর যার কম্পিউটার নাই সেন্টারে এসে এটা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।